মহরম মাস বা কারবালার ট্র্যাজেডি ইসলামের ইতিহাসে এক গভীর বেদনার নাম। অনেক সময় কারবালার ঐতিহাসিক ও রাজনীতিক গুরুত্বকে আড়াল করে একে ঘিরে নানান কল্পিত ও ভিত্তিহীন কিচ্ছা কাহিনী ছড়িয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে আদম আলাইসাল্লাম থেকে ঈসা আলাইসাল্লাম পর্যন্ত বিভিন্ন নবীর জীবনের ঘটনাকে মহরমের 10 তারিখের সাথে জুড়ে দেওয়া। সেই যেসব বর্ণনার অবতারণা করা হয় সেগুলির অধিকাংশরই কোনো বিশুদ্ধ ঐতিহাসিক বা হাদিসগত কোনো ভিত্তি নেই। ইসলামের ইতিহাসের প্রেক্ষাপটে বিষয়টাকে বিশ্লেষণ করা হলো। আমি আমার মতন করে করেছি, ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মহরমের প্রকৃত প্রেক্ষাপট ও কারবালা। মহরম হিজরি সনের প্রথম মাস এবং এটি ইসলামের অন্যতম সম্মানিত মাস। তবে 61 হিজরির 10ই মহরম কারবালার প্রান্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তার পরিবারের সদস্যদের শাহাদাত এই মাসটিকে ইসলামের ইতিহাসে এক অমোচনীয় শোকের বার্তায় পরিণত করেছে। কারবালার ঘটনা কেবল একটি যুদ্ধ ছিল না, বরং এটি ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তৎকালীন স্বৈরাচার ও বিচ্ছিত ক্ষমতার বিরুদ্ধে যে আপোষহীন অবস্থান নিয়েছিলেন তা আজও সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার প্রেরণা যোগায়। কেন ভিত্তিহীন কাহিনী? কারবালার মতো একটি ঐতিহাসিক হৃদয় বিদারক সত্য ঘটনাকে যখন অলৌকিক বা বানানো কাহিনী দিয়ে ঢেকে দেওয়া হয় তখন এর মূল শিক্ষা হারিয়ে যায়। সাধারণত যে বিষয়গুলোকে ঐতিহাসিকভাবে দুর্বল বা বানোয়াট মনে করা হয়। নবীদের সাথে মহরমের যোগসূত্র, আদম আলাইহিস সাল্লামের তওবা কবুল হওয়া, নূহ আলাইহিস সাল্লামের নৌকা থেকে নামা বা ঈসা আলাইহিস সাল্লামের আসমানে উঠে যাওয়ার মতো ঘটনাগুলো মহরমের 10 তারিখের সাথে জুড়ে দেওয়ার পিছনে কোনো বিশুদ্ধ দলিল নেই। আমি বহু মানুষকে এই দলিল দেখানোর কথা বলেছি, কিন্তু তারা শুধু বলে কিন্তু দেখাতে পারে না। এই ধরনের বর্ণনার উদ্দেশ্য হল কারবালার মূল রাজনীতিক বা ত্যাগের ঘটনা থেকে মানুষের দৃষ্টি সরিয়ে দেওয়া। ধর্মীয় ইবাদত বা প্রথা, এই কিচ্ছা কাহিনীগুলোর উপর ভিত্তি করে অনেক সময় এমন সব প্রথা বা ইবাদতের উদ্ভব ঘটে যা কোরআন বা সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। ইসলামের ইতিহাসে এসব কল্পকথা থেকে মুক্ত রাখাই হবে বুদ্ধিমানের কাজ। কারবালার প্রকৃত শিক্ষা। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত থেকে আমাদের যা গ্রহণ করা উচিত তা হলো 1. অন্যায়ের প্রতিবাদ, প্রতিকূল পরিস্থিতিতেও সত্যের পক্ষে অটল থাকা। 2. আত্মত্যাগ, ব্যক্তিগত সুখ, শান্তি ও পরিবারের মায়ার চেয়ে আদর্শ ও মূল্যবোধকে অগ্রাধিকার দেওয়া। 3. বিচক্ষণতা, সমাজ ও রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে জীবনের ঝুঁকি নেওয়ার শিক্ষা। শেষে উপসংহারে বলা যায়, কারবালা কোনো উপকথা নয়, এটি ইসলামের ইতিহাসে এক চরম বাস্তবতা। একে অতিরঞ্জিত বা অলৌকিক কাহিনী দিয়ে ঢেকে দেওয়া মানে হলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর সেই মহৎ আত্মত্যাগকে ছোট করা। আমাদের উচিত সত্য ইতিহাসের আলোকে কারবালার শিক্ষাকে গ্রহণ করা, যাতে এটি কেবল শোক পালনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে প্রতিটি মুমিনের জীবনে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা হয়ে থাকে। কারবালা শুধু একটি ইতিহাস নয়, এটি সত্য ও ন্যায়ের পথে অটল থাকার এক অমর শিক্ষা। কারবালা আমাদের শেখায়, সংখ্যা বেশি হলেই সত্য প্রমাণিত হয় না, একা হলেই মানুষ পরাজিত হয় না। অন্যায়ের সামনে মাথা নত না করে নিজের আদর্শকে ধরে রাখাই হলো প্রকৃত সাহস। ইমাম হোসাইন রাদিয়াল্লাহুর ত্যাগ মনে করিয়ে দেয় দুনিয়ার স্বার্থের চেয়ে ন্যায়ের মূল্য অনেক বড়। কখনো কখনো সত্যের পথে চলতে গেলে পথ কঠিন হয়, সঙ্গী কমে যায়, কিন্তু ইতিহাস সাক্ষী সত্যের অবস্থান কখনো হারিয়ে যায় না। কারবালার শিক্ষা হলো মানুষের পাশে দাঁড়াও,
জুলুমের বিরুদ্ধে বিপক্ষে জাগ্রত রাখো, আর সত্যের পথে থাকলে একাকিত্বকে ভয় পেও না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।